এলো যে মা আদি বারোয়ারির দুর্গাপূজা প্যান্ডেলের 60% কাজ কিন্তু কমপ্লিট। জোরল ঘুম এবারের বিশেষ মেন যে চমক মানে যে প্যান্ডেল, এই প্যান্ডেলের হাইটটা কত একটু বলেন তো, পুরো কমপ্লিট করতে বাসের স্ট্রাকচার। বাসের স্ট্রাকচার আগে থেকে বলুন। সাধারণের জন্য তৃতীয় দিন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আবারও সেই চেনা মাঠে। এই মুহূর্তে কিন্তু রয়েছে আমি জিরাটের আদি বারোয়ারি পূজা প্রাঙ্গণ। এবারের থিম কিন্তু কাতারের মুন টাওয়ার। এই মুহূর্তে কাতারের মুন টাওয়ার কত দূর কমপ্লিট হয়েছে, মানে প্যান্ডেলের কত দূর কাজ কমপ্লিট হয়েছে, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এলো যে মা বন্ধুরা, আকাশটা দেখো, আকাশটা কিন্তু পুরোটা শরতের আকাশের মতো লাগছে। আর দেখো মেঘের ভেলা কিন্তু ভাসছে আকাশে। প্যান্ডেল কিন্তু এখন প্রায় অনেকটাই উঠে গেছে ওপরে, প্রায় আকাশ ছুঁই ছুঁই দূর থেকে দেখতে লাগছে। এটা হচ্ছে মুন টাওয়ার। এটা দেখতে কিন্তু পুরোটাই মুনের মতো হবে, মানে চাঁদের মতো হবে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। জিরাটের আদি বারোয়ারির দুর্গাপূজা প্যান্ডেলের 60% কাজ কিন্তু কমপ্লিট। এই মুহূর্তে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, সাথে থাকো এবং দেখতে থাকো। আমি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, প্যান্ডেলটা কিন্তু অনেকটা উঁচু, তার জন্য কিন্তু বাঁশ তোলা সম্ভব হচ্ছে না। তার জন্য কিন্তু এখানে একটা দারুণ সিস্টেম করে ওপরে বাঁশ তোলা হচ্ছে। এই মুহূর্তটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, জিরাটের আদি বারোয়ারি দুর্গাপূজা প্যান্ডেলের 60% কাজ কিন্তু এই মুহূর্তে কমপ্লিট। এবারে জিরাট আদি বারোয়ারির 2024-এর দুর্গাপুজোর আকর্ষণ হচ্ছে কাতারের মুন টাওয়ার। আমি আস্তে আস্তে ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এটা কিন্তু প্যান্ডেলের পিছনের অংশ। আর টাকচার এখান থেকেও দেখতে পাচ্ছ যে কতটা উপরে উঠে গেছে। দুটোই কিন্তু অনেকটা উপরে উঠেছে। আর এইটার কাজ কিন্তু সবেমাত্র শুরু হয়েছে, এই টাকচারের কাজ। আর এটা কিন্তু অনেকটা কমপ্লিট এই মুহূর্তে। আর এদিকে রয়েছে মণ্ডপ, মানে মাকে যেখানে বসানো হবে, পুজো মণ্ডপ। এটা কিন্তু আমি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। এই মুহূর্তে আর দেখালাম না, কেননা এখানের কাজ কিছুই কমপ্লিট হয়নি। যতদূর কমপ্লিট ছিল ততদূরই কিন্তু রয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেলের পুরো অংশটা দেখিয়ে দিয়েছি। এবারে কিন্তু কথা বলে নেব এখানকার ক্লাবের যিনি মেন সদস্য, ওনার মুখ থেকেই কিন্তু শুনে নেব প্যান্ডেলের যাবতীয় তথ্য। প্যান্ডেল কবে কমপ্লিট হবে এবং প্যান্ডেলের কী কী আকর্ষণ থাকছে এবারে। তো চলো বন্ধুরা, শুনে নেওয়া যাক। কেমন আছেন দাদা? খুবই ভালো আছে। আপনারা কেমন আছেন? খুবই ভালো আছি আমরা। ভালো তো থাকতেই হবে, কেননা মা আসছে। মায়ের আগমনে আমরা কিন্তু উৎসাহিত, শুধু আমরাই না, ছোট বড় সবাই। আর এখন বর্তমানে অল ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু পুজো পালন করা হয়।
সুরজিৎ দা, আপনাদের দুর্গাপূজার প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে? প্যান্ডেল প্রস্তুতি প্রায় 60% হয়ে এসেছে। এবার শুধু মনের মানে হাফ শেপ হয়ে গেছে, এবার উপরের শেপটুকু শুধু বাকি আছে। এরপরে আপনার কাঠের কাজ হবে, তার উপরে প্লাই বসবে, তার উপরে কাজ শেষ। আপনাদের দুর্গাপূজার এবারের বিশেষ মেন যে চমক, মানে দুর্গাপূজার মানে আলাদা কোনো চমক কী আছে সেটা একটু বলেন। আমাদের এবার বিশেষ চমক বলতে একটাই, যেটা মোটামুটি সব পুজোর সঙ্গেই টক্কর নিতে চলেছে, যেটা কাতারের মুন টাওয়ার। হ্যাঁ, কাতারের মুন টাওয়ার। এবং আশা করছি আমরা ভালোই সব জায়গায় সাড়া ফেলেছি। আপনাদের মতন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসছেন। সারা পশ্চিমবঙ্গের বুকে আমাদের ভালোই আলোড়ন সৃষ্টি হচ্ছে। আচ্ছা দাদা, এই আপনাদের যে প্যান্ডেল, এই প্যান্ডেলের হাইটটা কত একটু বলেন তো? প্যান্ডেলের হাইট আপনার অ্যাপ্রক্স 90 ফুট মতো দাঁড়াবে, আর চওড়ায় দাঁড়াবে 120। এরপরে যে বাঁশের স্ট্রাকচার তো অলরেডি আমি দেখছি কমপ্লিট হওয়ার মধ্যেই, মানে 80% কাজ মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আর কতদিন সময় লাগবে পুরো কমপ্লিট করতে বাঁশের স্ট্রাকচার? বাসের স্ট্রাকচার আর অ্যাপ্রক্স 10 দিনের মধ্যে স্ট্রাকচার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনার কাঠের কাজ শুরু হবে। কাঠের কাজের পরে আপনার প্লাই সেট হবে, প্লাইয়ের উপরে কাজ ফাইবার গ্লাস করবে। আপনারা কবে ওপেনিং করছেন দুর্গাপুজোর? কদিন আগে থেকে? সাধারণের জন্য তৃতীয় দিন প্যান্ডেলের প্রবেশ হবে। তৃতীয়া থেকে দশমী পর্যন্ত আমাদের প্যান্ডেল থাকবে। এবছরে মায়ের প্রতিমার কি চমক থাকছে একটু বলুন। দেখুন, আমরা প্রতি বছরই দুর্গা প্রতিমার আমাদের একটা ঐতিহ্য বিষয় থাকে। প্যান্ডেলের পাশাপাশি আমরা প্রতিমাতেও নজর দিই। এবার প্রতিমায় মাটির সাজ থাকবে, এবং বিশেষ করে আমাদের যেটা প্রাচীন ঐতিহ্য, দুর্গা ঠাকুরের যে পাশে যে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশ যে থাকে, তার স্থানটা আমাদের এখানে সম্পূর্ণ ভিন্ন দিকে থাকে, উল্টো দিকে থাকে। এটা আমাদের পূর্ববঙ্গের রীতি অনুযায়ী যারা এই পুজোটা শুরু করেছে, পরম্পরা থেকে যারা করেছে চলে আসে। এটাই আমাদের বৈশিষ্ট্য। দুর্গাপূজা 2023-এ আপনারা যে প্যান্ডেলটা করেছেন, অনেক প্রচুর লোকের কিন্তু এখানে ভিড় হয়েছিল। হ্যাঁ। তো এবছরে আপনারা কি আশা করছেন দর্শকের কাছে? এবছর আমরা প্রতি বছরই তো আমাদের আশা থাকে। গেলবার করেছিলাম দিল্লির লালকেল্লাটাতে, প্রচুর আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবছর আশা করছি তার থেকেও আরও বেশি পাবলিক হবে। দিন রাত সবসময় আমাদের এখানে ভিড় থাকে, এবং ভিড় সামলানোর জন্য আমাদের অতিরিক্ত ভলেন্টিয়ারও নিয়োগ করতে হয়। আপনাদের যে আমি শুনেছি যে জিরাটের দুর্গাপূজা মানেই কিন্তু জিরাট আদি বারোয়ারি, এটা কি করে সম্ভব হলো? না, অ্যাকচুয়ালি জিরাটের দুর্গাপূজা মানে শুধু জিরাট আদি বারোয়ারি নয়, সব পুজো কমিটি কম বেশি ভালো করে, এবং আমরাও আশা করি কোনো প্রতিযোগিতা নয়, আশা করি সবাই ভালো করুক এবং সেটা পাবলিকের মধ্যে আলোড়ন সৃষ্টি করুক, যাতে বড় বড় শহরতলির পুজোগুলোর সাথে সাথে জিরাটের পুজোতেও সমস্ত আমরাও এগিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে শুভেচ্ছা দিচ্ছি দুর্গাপূজার। আপনাদেরও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি প্যান্ডেলের সমস্ত দর্শকদের বলবো যে আপনারা আসবেন এবং দেখবেন। আমরা সমস্ত রকমভাবে আপনাদের সহযোগিতা করব। অনেক অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। নতুন করে বলার কিছু নেই। এই মুহূর্তে আমি একটাই কথা বলতে পারি যে 60% কাজ কিন্তু এই মুহূর্তে প্যান্ডেলের কমপ্লিট। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে প্যান্ডেলের পুরো অংশটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। আর এখানকার যিনি ক্লাবের মেন সদস্য, ওনার মুখ থেকে কিন্তু তোমরা প্যান্ডেল সম্পর্কিত যাবতীয় তথ্য শুনে নিয়েছো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং এই রকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।